একটা মেয়ে ৭ বছর চুপ করে থাকার পর যখন মুখ খুলল, সে শুধু অভিযোগ করেনি, ডিটেলস, প্রমাণ, অডিও সব সামনে এসে এনেছে। তবুও প্রশ্ন উঠেছে, সত্যি কে বলেছে? আর দোষটাই বা কার? প্রথমেই যদি সুস্মিতার কথাগুলো সংক্ষেপে দেখি, সে যা বলেছে সেটা কিন্তু খুবই সিরিয়াস। সে অভিযোগ করেছে মানসিক নির্যাতন, সম্পর্কের মধ্যে ব্ল্যাকমেল, প্রেশার আর কন্ট্রোল, ব্যক্তিগত লাইফে হস্তক্ষেপ। সুস্মিতার দাবি, সে ভালোবেসে সংসার করতে চেয়েছিল, সে বাচ্চা চেয়েছিল, মা হতে চেয়েছিল, কিন্তু সেই সম্পর্কে ধীরে ধীরে টক্সিক হয়ে ওঠে। এমনকি সে বলেছে তার উপার্জনের বড় অংশ সে সংসারে দিত, কিন্তু সম্মান বা স্বাধীনতা কিছুই পেত না। এমনকি সব্যসাচী বাচ্চা কোনোদিনও চায়নি। শুধু সব্যসাচী না, সায়ক এবং তার মাও, ওনারা বংশধর চাননি, কিন্তু সুস্মিতা বরাবরই মা ডাক শোনার ইচ্ছেটা ছিল। সবচেয়ে চমকে দেওয়ার অংশ তার ব্যক্তিগত জীবনের কিছু অভিযোগ নিয়ে। সে বলেছে সব্যসাচীর একাধিক সম্পর্ক ছিল, এমনকি তাকে সেই চাপ সৃষ্টি করা হতো। এমনকি সব্যসাচীর অস্বস্তিকর ফ্যান্টাসি তাকে চাপিয়ে দেওয়া হতো। তিনি থ্রিসাম করতে চাইতেন এবং সেই ভিডিও ক্যাপচার করার জন্য তার ওয়াইফকে লাগতো, অর্থাৎ সুস্মিতাকে, এবং সুস্মিতার পুরনো সম্পর্ক নিয়েও ব্ল্যাকমেল করেছেন। এই অভিযোগগুলো সত্যি হলে এগুলো শুধু সম্পর্কের সমস্যা না, এটা অ্যাকচুয়ালি সরাসরি মানসিক নির্যাতন। এবার আসি সেই ভাইরাল কলে, যেখানে সুস্মিতা আর সায়ক চক্রবর্তীর কথোপকথন সামনে আসে। সেখানে বারবার শোনা যাচ্ছে 11:15 মধ্যে চলে আয়, না হলে আমি লাইভে যাব, প্রেস আসছে। এবং অপর দিক থেকে সায়ক বলছে করিস না, আমি সব ঠিক করে দেবো। এখানে একটা জিনিস পরিষ্কার, বিষয়টা শেষ পর্যন্ত থামানোর চেষ্টা হচ্ছিল। কারণ আমি আর ব্ল্যাকমেল হব না, ঠিক আছে? ফাইন, তোকে কেউ ব্ল্যাকমেল করবে না। আমি দাদার সাথে কথা নয়, আমি কথা বলছি, আমার কথাটা শোন। এটা করিস না, সেটা শুরু থেকেই এই এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুস্মিতা আর সব্যসাচী ডিভোর্স তো আগেই হয়ে গেছে, দুজনের নিজেদের লাইফে এগিয়ে গেছে, তাহলে হঠাৎ করে সায়ক চক্রবর্তীর পোস্ট করলো কেন? এখানেই আসে সেই ডায়লগ, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল। মানে একটা পোস্ট সায়ক করলো খটা দিয়ে, আর তার রিয়াকশন বেরিয়ে এলো এত বড় অভিযোগ, এবং তাদের চক্রবর্তী পরিবার তাকে যেভাবে, সুস্মিতাকে যেভাবে টর্চার করেছে, মানসিক নির্যাতন করেছে, সেটা প্রকাশ হয়ে গেল। এমনকি আপনারা যদি কলটা শুনে থাকেন, সেখানে সায়ককে যখন সুস্মিতা বলছিল তোমার দাদা আর বাড়ির লোক এরম এরম করেছে, তখন সায়ক একবারও সেই কথাটা ডিনাই করেনি, বলেছে আমি ব্যাপারটা দেখছি, তুই এরম কাজ করিস না, তুই এরম কাজ করিস না। অনেকেই বলেছে, এবং তার রিয়াকশনেই বেরিয়ে এলো বড় বড় অভিযোগ। অনেকেই বলেছে যখন ইমেজে দাগ পড়তে শুরু করেছে, তখন শুরু হয়েছে ড্যামেজ কন্ট্রোল। আর সায়ক জানে যে এই কন্ট্রোভার্সিতে যদি সুস্মিতা এত কিছু বলে ফেলে, তাহলে তাদের পরিবারের যে একটা ইমেজ রয়েছে, শো কল্ড ইমেজ, সেটা ড্যামেজ হয়ে যাবে। তাই সে বারবার ফোন করছে, অনুরোধ করছে, এটা করিস না। এগুলো সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি আমি। কর তাহলে আয়। দাদাই শুনে এসেছি তোর লাস্ট 7 বছর, আমি শুনে এসেছি তোদের কথা। তুই যখন আমাদেরকেও বলতে ডেফিনেটলি হবে, তো তোরা কেন বলে করছিস? দিয়েছিস, আমি তো কিচ্ছু করিনি, বলার তোরা বলে দিয়েছিস। কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি ইমেজ বাঁচানোর চেষ্টা? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আমাদের সমাজ। একটা মেয়ে যদি চুপ থাকে, তখন বলা হয় কিছু লুকোচ্ছে। যদি সে মুখ খোলে, তখন বলা হয় অ্যাটেনশন চাইছে। প্রমাণ দিলেও তখন বলা হয় নাটক। মানে যেভাবেই হোক, দোষটা মেয়ের ওপরই পড়ে। সেটা শুরু থেকেই এই কথাটা ছিল, কিন্তু আমাদের শুরু থেকে এই কথাটাই ছিল যে আমরা কোনো কথা কারুর এগেনস্টে বলবো না। শুরু আমি শুনে এসেছি, এতদিন তোদের কথাই শুনে এসেছি, আজও পর্যন্ত আমি বাজা এই কথাটা আমি শুনে এসেছি, কিন্তু আমি বলিনি যে তোরা বাচ্চা চাস না, তোদের কারণে বাচ্চাটা মারা গেছে, এগুলো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলিনি। আমার সুযোগ ছিল, বহু সুযোগ ছিল। তুই আমাকে যে বলেছিস যে দাদা ভালোবাসে না, তো কি হয়েছে, বাইরের লোকের সাথে শুয়ে আয়, এই সমস্ত কথা কিন্তু আমি বলিনি কাউকে এখনো পর্যন্ত। তোর দাদা আমাকে যে অন্য মেয়ের সাথেও যে মানে অন্য মেয়ের সাথে শুয়েছে আমাকে সামনে বসিয়ে রেখে, সেটাও কিন্তু আমি বলিনি কাউকে। এই সমস্ত জিনিসগুলো যখন কাছে আসবে, মানে একটা বিষয় খেয়াল করা উচিত, দুজনের কথোপকথনে বা কল রেকর্ডিংয়ে সায়ক একবারও সুস্মিতা যেগুলো বলেছে ডিনাই করেনি, অর্থাৎ এখানে কিছুটা হলেও সত্যি, হয়তো বা পুরোটাই সত্যি,
কিন্তু ঘটনা হচ্ছে মেয়েটার ওপর বছরের পর বছর মানসিক নির্যাতন এবং তাকে কষ্ট দেওয়া হয়েছে এবং তাকে ব্ল্যাকমেল সহ চাপ সৃষ্টি করা হয়েছে। যখন সুস্মিতা প্রমাণ দিল তখন বলা হলো নাটক করছে, কিন্তু যখন ভয়েস কলটা শোনানো হলো তখন কিছু মানুষ বিশ্বাস করছেন এবং কিছু মানুষ অবিশ্বাস করছেন। একটা কথা মানতেই হবে, এত ডিটেলসে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ করা এত সহজ নয়। এতে নিজের ইমেজ নষ্ট হতে পারে, নিজের ফ্যামিলি জড়াতে পারে। তবুও যদি কেউ বলে তাহলে সে ভেঙে পড়েছে বা সত্যি বলতে চেয়েছে, কারণ সে কান্নাকাটি করাটা হয়তো তার সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার পর। তার পিতার মনে হয়েছে এবার আর চুপ না থেকে চক্রবর্তী ফ্যামিলির অর্থাৎ সায়ক এবং সব্যসাচীর আসল মুখটা মানুষের সামনে আসা উচিত। একটা জিনিস সুস্মিতা ভালো করেছে, সাহসের সাথে এগিয়ে এসেছে। সে জানে যে কন্ট্রোভার্সি হবে, তবুও কারণ অনেকে এটা বলতে পারে না, কিন্তু সে বোঝানোর বা বলার চেষ্টা করেছে যে যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তাদেরকে, ঠিক তেমনটা নয়। ওরা কতটা নিচু এবং কতটা নির্যাতিত একজন মানুষ বা তার পরিবার একটা মেয়েকে করতে পারে বা তার বৌমাকে করতে পারে। এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, এটা কোনো ভুল বোঝাবুঝি না, এটা একটা দীর্ঘদিনের সম্পর্কের ভেতরে জমে থাকা অভিযোগ যেটা আজ সামনে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সুস্মিতার ডিভোর্সের পর কি করবে, কাকে বিয়ে করবে, একা থাকবে না নতুন করে জীবন শুরু করবে, এগুলো সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে অন্য কারোর বিচার করার কোনো অধিকার নেই। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, এই এত বছর ধরে ডিভোর্সের পরেও সুস্মিতা কোনো দিন প্রকাশ্যে কাউকে ছোট করেনি, কোনো ইন্টারভিউতে কালার ছড়াছড়ি করেনি। কিন্তু আজ যখন সে মুখ খুলেছে তখন সবাই মিলে তাকেই প্রশ্ন করছে। আমরা একটা জিনিস ভুলে যাই, এতটা মানসিক চাপ, এতটা নির্যাতনের পর অনেকেই ভেঙে পড়ে, অনেকেই ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু সে নেয়নি, সে নিজেকে শেষ করেনি, সে নিজের মতো করে বাঁচতে চেয়েছে। আর সেটাই সবচেয়ে বড় সাহস। সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী, এটা যেমন কাউকে তুলে ধরতে পারে তেমনই এক মুহূর্তে নিচেও নামিয়ে দিতে পারে, কিন্তু একটা মানুষকে কতটা টেনে নামানো যায় তারও একটা সীমা থাকা উচিত। আমার মনে হয় এবার থামা উচিত। যার জীবন তাকে তার মতো করে বাঁচতে দিন, নতুন করে শুরু করতে দিন। আর সবচেয়ে বড় কথা, তার জীবনে নতুন করে যে শুরুটা হয়েছে সেটাকে আরও জটিল না করে সহজ করার চেষ্টা করুন, কারণ সবাই বিচারক না, কিছু মানুষ শুধু বাঁচতে চায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। এরকমই তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।